আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমানের দৌলত দান করেছেন, এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। এজন্যে ঈমানদারের প্রথম বাক্য, প্রথম শব্দই হবে যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, সে বলবে আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুকর আদায়কারী বান্দা, যে শুকরিয়া আদায় করে এমন বান্দা ধৈর্যশীল রোজাদারের চেয়ে শ্রেষ্ঠ। বলি সুবহানাল্লাহ। যে সবরের সাথে ধৈর্যের সাথে রোজা আদায় করে, তার সাথে নবীজি তুলনা দিয়েছেন যে শুকর আদায় করে, শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা প্রশংসা করে সর্ব অবস্থায়, সে রবের উপরে সন্তুষ্ট থাকে, শুকরিয়ার কালিমা বেশি বেশি পাঠ করে, সে ধৈর্যশীল, সবের যে ধৈর্যের সাথে রোজা রেখেছে, ধৈর্যশীল রোজাদারের নেই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের উপর সবসময় সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এক সাহাবী নবীজিকে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 12 নম্বর হাদিস। এক সাহাবীকে পয়গম্বরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই, আপনাকে একটা প্রশ্ন করব, একটা বিষয় জানার জন্য আপনার কাছে প্রশ্ন করব। ইসলাম ধর্মে, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম শব্দ, উত্তম শিষ্টাচার কি? সবচেয়ে উত্তম শিষ্টাচার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, হে সাহাবী, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, একে অপরকে খানা খাওয়ানো, এটা 1 নম্বর। 2 নম্বর, ওয়া তাকরাউস সালাম, একে অপরকে সালাম দিবে। মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে মুলাকাত হয়, সাক্ষাৎ হয়, তার প্রথম কালাম হবে, প্রথম কথা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হলো ইসলামের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শিষ্টাচার, সবচেয়ে শ্রেষ্ঠ শিষ্টাচার, আদব। যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন দেখা হয়, সাক্ষাৎ হয়, প্রথমে সালাম করবে, সালাম দিবে, শুদ্ধ ভাষায়, বিশুদ্ধ ভাষায় সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে সালাম দিবে। আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বলেন, একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে মুলাকাত হয়, সে প্রথমে সালাম দিবে, চাই পরিচিত হোক অথবা অপরিচিত হোক, পরিচিত অপরিচিত সকলকে সালাম দিবে, বিশুদ্ধ ভাষায় সালাম দিবে। এটা হলো ইসলামের একটা শিষ্টাচার, শ্রেষ্ঠ শিষ্টাচার। 2 নম্বর, নবীজি বলেছেন, তুতঈমুত তাআম, একে অপরকে খানা খাওয়ানো। এটা শুধু মুসলমানদের এই শিষ্টাচার ছিল না, এটা মদিনা, মক্কা যারা কাফের ছিল তাদের মধ্যে এই গুণ ছিল, একে অপরকে খানা খাওয়ানো, এই গুণটা ছিল। তো বলতেছিলাম, মুসলমানের সাথে আরেক মুসলমানের সাক্ষাৎ হলে সে সালামের মাধ্যমে কথা শুরু করবে। আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যথাযথ আকৃতি দিয়ে বানাইলেন, সৃষ্টি করলেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 60 হাত লম্বা আকৃতি দিয়ে বানাইলেন।
তার দৈর্ঘ্য ছিল 60 হাত লম্বা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানানোর পরে, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে আদম, তুমি যাও, ওই যে উপবিষ্ট ফেরেশতারা রয়েছে তাদেরকে গিয়ে তুমি সালাম করো। বলি সুবহানাল্লাহ। উপবিষ্ট ফেরেশতাদেরকে গিয়ে সালাম করো, তারপর তুমি কান পেতে শ্রবণ করো, শোনো তোমার সালামের জবাব ফেরেশতারা কি দেয়। ফেরেশতারা তোমার সালামের জবাব যা দিবে সেই জবাব হবে তোমার এবং তোমার সন্তান যুররিয়া, তোমার বংশধর যারা দুনিয়াতে আসবে তাদের একে অপরের সালাম অভিবাদন হবে। বলি সুবহানাল্লাহ। তোমার সন্তান যত কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, বনি আদম যখন একজন মুসলমান আরেকজনের সাথে মুলাকাত করবে, তখন সেটা হবে তোমার সন্তানদের অভিবাদন। আল্লাহ তাআলা আদেশে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের গিয়ে সালাম করলেন, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। এবার ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বলেছেন আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহ তাআলার শান্তি বর্ষিত হোক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে ফেরেশতারা উত্তর দিলেন, তোমাদের উপরে শান্তি এবং রহমত বর্ষিত হোক। দুটোটা বললেন, একটু শব্দ বাড়িয়ে বললেন। এজন্য আদব হলো, কেউ যদি সালাম দেয় তাহলে এর উত্তর একটু বাড়িয়ে দেওয়া, যদি না হয় তাহলে সালামের উত্তর অতটুকু দেওয়া যতটুকু আমাকে দিয়েছে। এবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে পয়গম্বর আদম, তুমি কান পেতে শোনো, তোমার সালামের জবাব ফেরেশতারা যা দিয়েছে এটা হবে তোমার সন্তানদের, তোমার যুররিয়া, তোমার বংশধর যত দুনিয়াতে আসবে তাদের একে অপরের অভিবাদন। বলি সুবহানাল্লাহ। তো সালাম হলো শান্তির বাণী, রহমতের বাণী, এবং এই সালাম বিশুদ্ধভাবে দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি দৈনিক 20 বার সালাম দেয়, 20 জনকে সালাম দেয়, বিশুদ্ধ সালাম উচ্চারণ বিশুদ্ধভাবে যদি সালাম দেয়, সে যদি ওই দিনে মারা যায় তাহলে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিজ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াতি ওয়া তাশমিতুল আতিস। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে, একে অপরের উপরে, এক মুসলমান আরেক মুসলমানের উপরে 5টা হক রয়েছে, 5টা অধিকার রয়েছে। হকুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, রদ্দুস সালাম, 1 নম্বর হলো মুলাকাত হলে, দেখা হলে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দিবে? একজন মুসলমান আরেকজন মুসলমানকে বিশুদ্ধ ভাষায় সালাম দিবে, রদ্দুস সালাম। সালাম দেওয়া সুন্নত, আর সালামের জবাব উত্তর দেওয়া ওয়াজিব। সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব। যদি সালামের উত্তর স্পষ্টভাবে দেওয়া না হয় তাহলে গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে। সালাম দেওয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। ওয়া ইয়াদাতুল মারিজ, 2 নম্বর হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের হক, অধিকার। অসুস্থ হয়ে গেলে সেবা করা, দেখতে যাওয়া। ওয়া ইত্তিবাউল জানাইজি, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে হক হলো তার জানাজার নামাজে শরীক হওয়া, জানাজার নামাজ আদায় করা, কাফন দাফনের ব্যবস্থা করা। ও ইজাবাতুদ দাওয়াতি, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা।
ওয়া তাশমিতুল আতিস, হাসি আসলে, হাসি দিলে এর জবাবে যদি বলে আলহামদুলিল্লাহ, হাসিদাতা যদি বলে আলহামদুলিল্লাহ, এর জবাবে যে শুনে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তাআলা তোমার উপরে রহমত বর্ষিত করুক, এটা বলবে। এই 5টা কাজ একে অপরের উপরে, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে হক, এগুলো সুন্নত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলো করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তাহলে মুসলমান আরেক মুসলমানকে সালামের মাধ্যমে কথা শুরু করবে। হযরত ইহুদিদের যিনি আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, 2485 নম্বর হাদিস, বুখারী শরীফের 2485 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তখনও তিনি মুসলমান হননি। তো নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনার মানুষেরা যখন নবীজির আগমনের সংবাদ শুনলেন, লোকেরা দলে দলে নবীজির সাথে মুলাকাত করার জন্যে, নবীজির পবিত্র চেহারা মুবারক দেখার জন্যে দলে দলে মানুষ নবীজির দরবারে হাজির হইতেছে, নবীজির সাথে মুলাকাত করবেন, নবীজির পবিত্র চেহারা মুবারক দেখবেন। সকলে গিয়ে বীর জমিয়েছে পয়গম্বরকে দেখার জন্যে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তিনি তখনও মুসলমান হননি, তিনিও তাদের সাথে নবীজির সাথে মুলাকাত করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। লোকেরা যখন ঘর থেকে বের হয়ে যায় আর একে অপরকে বলাবলি করতেছে, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি এসেছেন, নবীজি এসেছেন, নবীজি মক্কা থেকে মদিনায় আগমন করেছেন, এ কথা 3 বার বললেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি তাদের কথা শুনে নবীজির সাথে দেখা করার জন্য রওনা করলেন। এবার যখন নবীজির কাছাকাছি গেলেন, নবীজির চেহারা মোবারক দেখার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি যখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখলাম, দেখার পর সাথে সাথে আমার অন্তর, আমার কলব এ সাক্ষ্য দিল, এটা কোনো মিথ্যুকের চেহারা হইতে পারে না, এত সুন্দর চেহারা, কোনো মিথ্যাবাদীর চেহারা এত সুন্দর হইতে পারে না, বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তখনও মুসলমান হননি, শুধু পয়গম্বরের পবিত্র চেহারা মুবারক দেখার পর তিনি সাক্ষ্য দিলেন। তিনি বলেন, এবার নবীজি যখন খেয়াল করে শুনবেন, মক্কা থেকে যখন মদিনায় নবীজি আসলেন এবং লোকদের যখন জমায়েত দেখলেন, মানুষের যখন ভিড় দেখলেন, সর্বপ্রথম পয়গম্বর, আমার আপনার পয়গম্বর, আমার আপনার নবী যখন লোকদের সমাগম দেখলেন, সর্বপ্রথম যে বাণী, যে নসিহত তাদেরকে করলেন, এটা জানার দরকার আছে। মক্কা থেকে যখন মদিনায় তিনি হিজরত করে আসলেন, সর্বপ্রথম যখন মানুষদেরকে প্রথম নসিহত করলেন, সে নসিহতটা হলো, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, লোকদেরকে বলতেছে, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এভাবে যখন নবীজি সর্বপ্রথম মদিনাবাসীদেরকে নসিহত করলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, শুনে রাখো, আফশুস সালাম,
তোমরা সালামের প্রচলন ঘটাও সমাজের মধ্যে, একে অপরকে সালাম দাও, পরিচিত অপরিচিত সকলকে তোমরা বিশুদ্ধ ভাষায় সালাম দাও, আফসুস সালাম। 2 নম্বর নসিহত করলেন ওয়া আতঈমুত তুআম, তোমরা একে অপরকে খানা খাওয়াও, ওয়াসিলুল আরহাম। 3 নম্বর নসিহত পয়গম্বর মদিনাবাসীদেরকে সর্বপ্রথম করলেন ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক ঠিক রাখো, আত্মীয়তার যে বন্ধন, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, অটুট রাখো। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, আর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করো যখন দুনিয়ার মানুষ ঘুমে থাকে। ওয়াসাল্লু বিল্লাইল ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান্নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন রাতের নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, যারা এই কাজগুলো করবে তারা নিরাপত্তার সাথে নিরাপদে তারা জান্নাতে ঢুকে যাবে, বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর মানুষের যখন সমাগম দেখলেন, মানুষের ভিড় দেখলেন, এই নসিহতগুলো করেছেন যে আফসুস সালাম, তোমরা সালাম বেশি বেশি দাও। সালাম মানে শান্তি। আজকে আমরা একে অপরের শান্তি চাই না, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর শান্তি কামনা করে না, ভাই ভাইয়ের ভালো চায় না, ক্ষতি চায়, ভাই ভাইয়ের মঙ্গল চায় না, আমার থেকে সে ভালো চলুক ভালো পড়ুক এটা চায় না। ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য ওইটা যদি পছন্দ না করে। আমি নিজের জন্য যা পছন্দ করি আমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে, তখনই পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। তাহলে সালাম মানে শান্তি। ওয়া আতঈমুত তুআম, আর একে অপরকে খানা খাওয়ানো, এটা একটা ইবাদত। শত্রুকেও যদি কেউ খানা খাওয়ায় তাহলে শত্রু বন্ধুতে পরিণত হয়, ঠিক কিনা? ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক আজকে নাই, ভাই ভাইয়ের সাথে সুসম্পর্ক নাই, প্রতিবেশী প্রতিবেশীর সাথে সুসম্পর্ক নাই, শুধু দুশ্মনী, আদামতি, হিংসাত্মক ভাব। তো ওয়াসিলুল আরহাম, রক্তের সম্পর্ক। ওয়াসাল্লু বিল্লাইল, রাতের বেলার নামাজ আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। ওয়ান্নাসু নিয়াম, যখন মানুষ ঘুমিয়ে থাকে ও সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছে? তোমরা কে আছো অভাবী, পেরেশানি অবস্থায়, মুসিবতে, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিতে প্রস্তুত। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলার কাছে কোন বান্দা চাইলে আল্লাহ তাআলা খুশি হন, আর কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে না চায় আল্লাহ তাআলা তার উপরে নারাজ হন, অসন্তুষ্ট হন। দুনিয়ার মানুষের কাছে চাইলে নারাজ হয়, আর আসমানের মালিক, আমার আপনার মালিক, গোটা জগতের মালিক, গোটা জগতের যিনি বাদশাহ, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, রাত যত গভীর হয় আল্লাহ তাআলা তত বান্দাদেরকে ডাকতে থাকে, কে আছো অভাবী, মুসিবতে আমার কাছে চাও, আমি তোমাদের হাজতগুলো পুরা করব। এই জন্য রাতের বেলার নামাজ আল্লাহ তাআলার কাছে দিও। এই গুণগুলো যারা অর্জন করবে তাদখুলুল জান্নাতা বিসালাম, তারা নিরাপত্তার সাথে নিরাপদে জান্নাতের মেহমান হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তাহলে এই গুণগুলো আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা ইহুদিদেরকে তোমাদের বন্ধু বানিও না। ইহুদি আরেক ইহুদির বন্ধু, তারা তোমাদের চিরশত্রু। তারা শুধু তোমাদের শত্রু না, তারা নবীদেরও শত্রু ছিল। অসংখ্য নবীকে তারা হত্যা করেছে, কতল করেছে। তাহলে নবীজি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমান, তারা পরস্পরের মধ্যে ঈমান গ্রহণ করার কারণে ভ্রাতৃত্বের যে বন্ধন সেটা সৃষ্টি হয়ে গেছে। আর যারা ইহুদি তারা পরস্পর বন্ধু। সমস্ত কুফুর শক্তি, বাতিল শক্তি, তারা মুসলমানদের চিরশত্রু, চির দুশমন। তারা পরস্পরে বন্ধু ইসলাম ধ্বংস করার ক্ষেত্রে। কিন্তু আমরা মুসলমানের বন্ধু হইতে পারি নাই। এজন্যই তো আজকে যারা মুসলিম রাষ্ট্রগুলো আছে, মুসলিম রাষ্ট্রের যারা নায়ক আছে, তারা ঐক্যবদ্ধ হইতে পারে না। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলেন তোমরা বিচ্ছিন্ন হয়ো না। ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ থাকো, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে শত্রুরা তোমাদেরকে ক্ষতি করতে পারবে সহজে। আর তোমরা যদি ঐক্যবদ্ধ থাকো, পৃথিবীতে এমন কোনো অপশক্তি নাই, এমন কোনো দুশমন নাই যারা মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে। এজন্য আমাদের ক্ষতি আমরা নিজেরাই করি। আমরা মুসলিম রাষ্ট্রগুলো এক হইতে পারি নাই। অথচ নবীজি বলেছেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। গোটা মুসলিম জাতি একটা দেহের ন্যায়, একটা শরীরের ন্যায়, কিন্তু আমরা সেটাকে মনে করি না। তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের যে হকগুলো আছে এটাই আমরা জানি না, যে একের অপরের উপরে যে অধিকার রয়েছে, হক রয়েছে। আর ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা তারা আমাদের শত্রু, তারা নবীদেরও শত্রু ছিল। যুগ যুগ ধরে তারা মুসলমানদের চিরশত্রু ছিল। এক ইহুদি মহিলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সকলে জানি দাওয়াত দিয়েছিল খাওয়ার জন্যে। তাদের মধ্যে একে অপরকে খানা খাওয়ানোর যে গুণ সেটা ছিল। ইহুদি মহিলা নবীজিকে দাওয়াত করে যখন নবীজির সামনে গোশত পেশ করলো, ইহুদি মহিলা সেই গোশতের সাথে নবীজিকে হত্যা করার জন্য বিষ মিশিয়ে দিলেন। নবীজি যখন মুখে সামনে তুললেন এবং কামড় দিয়ে ফেললেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে জানিয়ে দিলেন যে যাও আমার বন্ধুকে জানিয়ে দাও তিনি যেন এই গোশতকে, তার খাবারকে আহার না করে, না খায়, এটাকে রেখে দেয়। তো গোশত থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি খাইবেন না এই গোশতের মধ্যে এই ইহুদি মহিলা সে আপনাকে হত্যা করার জন্য বিষ মিশাইছে। বলি নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে নবীজিকেও হত্যা করার জন্য একজন ইহুদি মহিলা নবীজিকে দাওয়াত করে, যেখানে একজন আরেকজনকে দাওয়াত করলে স্বাভাবিকভাবে বোঝা যায় সে আমাকে মহব্বত করে। অথচ এই দাওয়াতের মধ্যে, এই গোশতের মধ্যে ছিল নবীজিকে হত্যা করার জন্য বিষ মিশাইছে। শত্রুতা ছিল, দুশমনী ছিল। কি পরিমাণ দুশমনী যে নবীজিকে দাওয়াত করে গোশতের সাথে বিষ মিশ্রিত করে নবীজিকে হত্যা করার চেষ্টা করেছে। তারা হলো সেই জাতি, যেই জাতি শ্রেষ্ঠ নবী, নবীদের নবী মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও হত্যা করার জন্য চক্রান্ত করেছে। সেই চক্রান্তকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, একবার ইহুদিদের মধ্যে তাদের ঝগড়া ফাসাদ মীমাংসা করার জন্য যখন নবীজিকে নিয়ে গেলেন, নবীজি তাদের ঝগড়া ফাসাদকে মীমাংসা করবেন, মিটিয়ে দিবেন। ঠিক সেই মুহূর্তে একদল ইহুদি গিয়ে নবীজিকে বললেন, আপনি সাহাবাই কেরামের সাথে নবীজি বসা। নবীজিকে সাহাবাই কেরাম থেকে আলাদা করে একটু দূরে নিয়ে গেলেন, একটা দেওয়ালের আড়ালে নিয়ে গেলেন। সেখানে নিয়ে যাওয়ার পর নবীজির সাথে কথা বলতেছে। এর মধ্যে এক ব্যক্তিকে পাঠাইলো, এক ইহুদিকে পাঠাইলো, যাও
তুমি উপর থেকে, দেওয়ালের উপর থেকে বিশাল বড় পাথর, এই পাথর তুমি মুহাম্মদের মাথার উপরে নিক্ষেপ করবে। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। তো তারা যখন সিদ্ধান্ত অনুযায়ী নবীজিকে সাহাবায়ে কেরাম থেকে বললেন যে আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ জরুরি কথা আছে, আপনি একটু এদিকে আসেন, এইভাবে যখন নবীজিকে সাহাবায়ে কেরাম থেকে একটু দূরে নিয়ে গেলেন দেওয়ালের আড়ালে, সেখান থেকে ইহুদি যখন পাথর নবীজির মাথা বরাবর নিক্ষেপ করবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা তাদের এই চক্রান্তকে আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার নাফরমানরা, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা, তারা আমার নবীজির সাথে, আমার নবীর সাথে দুশমনি করে, চক্রান্ত করে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা হত্যা করার যখন ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা তাদের মধ্যে একজনের আকৃতি দিয়ে দেয়। তারা ঈসা নবী মনে করে তাকে হত্যা করে ফেলে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন তারা আমার সাথে চক্রান্ত করতে চায়, তাদের এই চক্রান্তকে আমি উচিত জবাব দিয়ে দিলাম। আল্লাহর সাথে তারা চক্রান্ত করে পারে নাই, পারবেও না। তো নবীজিকে চক্রান্ত করে ভালো সেজে সুন্দরভাবে গিয়ে যখন দুশমনি করতেছিল, আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠাইলেন, সাথে সাথে নবীজিকে বললেন আপনাকে হত্যা করার জন্য তারা উপর থেকে পাথর নিক্ষেপ করবে, এই মুহূর্তে আপনি সরে যান। তো নবীজি সেখান থেকে সরে গেলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের দুশমনি থেকে, তাদের শত্রুতা থেকে আল্লাহ তাআলা নবীজিকে হেফাজত করলেন, নবীজিকে হত্যা করতে পারে নাই। এজন্যই যদি গোটা দুনিয়ার সকল মানুষ আমার আপনার শত্রু হয়ে যায়, আর আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচাইতে চান, আমার পক্ষে থাকেন, আপনার পক্ষে থাকে, তাহলে দুনিয়ার সকল মানুষ মিলেও কিছু ক্ষতি করতে পারবে না। যেহেতু নবীজির উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট ছিলেন, নবীজি একা ছিলেন, মক্কার সকল কাফেররা মিলেও নবীজির কোনো ক্ষতি করতে পারে নাই। হ্যাঁ, সাময়িকভাবে নবীজিকে কষ্ট দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন, যার শাস্তি তারা দুনিয়াতেই ভোগ করেছে, আর পরকালে তো তারা ভোগ করবেই, চিরস্থায়ী তারা জাহান্নামী। তো নবীজিকে সেই ইহুদি জাতি, আজকে যে ইহুদি জাতি আমাদের মুসলিম ভাইদেরকে, বোনদেরকে অমানবিকভাবে অকথ্য নির্যাতন করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে, তাদের এই জুলুমের বিচার আল্লাহ তাআলা জমিনে করবেন। তারা মুসলমানদের উপরে বিজয় লাভ করতে পারবে না, মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে তারা যতই চক্রান্ত করুক, তাদের চক্রান্ত আল্লাহ তাআলা নস্যাৎ করে দিবেন। এই বিশ্বাস, এই ইয়াকিন, ঈমান রাখতে হবে আল্লাহ তাআলার উপরে, যে মুসলমানের সাথে আল্লাহ তাআলা আছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও, আমার উপরে পরিপূর্ণ আস্থাশীল হও, বিশ্বাসী হও, কখনো তোমাদের কোনো পেরেশানি নাই, ভঙ্গে নাই, টেনশন নাই, তোমাদেরই বিজয় হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে মুসলমানদেরই বিজয় হবে। তারা যতই চক্রান্ত করুক, তাদের চক্রান্তকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিবেন, দুলিশ্বাত করে দিবেন। শুধু তাই নয়, বাগদাদের বাদশাহ সুলতান নুরউদ্দিন, বাদশাহ নুরউদ্দিন জঙ্গি, ওনার আমলে, ওনার জামানায় আপনার আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক নিয়ে, নবীজির লাশ নিয়ে পর্যন্ত ইহুদি জাতি চক্রান্ত করেছিল। বলি নাউজুবিল্লাহ। সুলতান নুরউদ্দিন জঙ্গি, তিনি তখন বাগদাদের বাদশাহ। স্বপ্নে নবীজি ওনার সাথে মোলাকাত করলেন। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে নবীজিকে দেখিয়ে দিলেন। নবীজি স্বপ্নের মাধ্যমে বাদশাহ নুরউদ্দিন জঙ্গিকে বলতেছে, আমাকে দুইজন ইহুদি আমার লাশ নিয়ে চক্রান্ত করতেছে, আমাকে অপদস্থ করার জন্যে। আমরা সকলে জানি
কুল্লু নাবিয়্যুন ফি কবরিহি হাই ইউসাল্লুনা ফি কবরিহি, সমস্ত নবীরা তাদের কবরে তাদের রওজায় জিন্দা, বলি সুবহানাল্লাহ। ইউসাল্লুনা, তারা সেখানে নামাজ আদায় করে। সমস্ত নবীদের দেহ মাটির জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। নবীরা জিন্দা, জিন্দা নবী। ইহুদিরা যখন জানলো তাদের সবচেয়ে প্রাণের প্রিয়, তাদের মুহাব্বতের পাত্র হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুসলমান বলে যে তাদের নবী নাকি কবরে জীবিত, তাদের সেই চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করব। সেই মোকাবেলা করার জন্য ইহুদিরা চক্রান্ত শুরু করলো যে তাদের নবী কবরে জীবিত, রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, নবীজির রওজায় নবীজি জিন্দা, তাদের সাথে চ্যালেঞ্জ করব। সেই চ্যালেঞ্জ চালানোর জন্য দুইজন ইহুদিকে তারা নির্ধারণ করলো নবীজির লাশ মোবারক চুরি করে নিয়ে যাওয়ার জন্য। তৎকালীন সময় সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই ওনাকে স্বপ্নের মাধ্যমে নবীজি জানাইলেন, হে সুলতান নুরউদ্দিন, আমাকে দুইজন ইহুদি অপদস্থ করার জন্য চক্রান্ত করতেছে। তাদের চেহারা নবীজি সামনে দেখাইলেন। নুরউদ্দিন তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হওয়ার পর ওযু করে জায়নামাজ বিছিয়ে মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আবার তিনি রাতের বেলা ঘুমিয়ে গেলেন। স্বপ্ন যোগে আবার নবীজি বলতেছেন, হে নুরউদ্দিন, তোমাকে বললাম আমাকে বাঁচাও, দুইজন ইহুদি আমাকে নিয়ে চক্রান্ত করতেছে। তিনি আবার জাগ্রত হয়ে গেলেন। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আবার ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন, তাহাজ্জুদের নামাজ। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, একবার দেখেছি আবার দ্বিতীয়বার দেখলাম। কারণ কোন উম্মত যখন নবীজিকে স্বপ্নে দেখেন, মান রাআনি ফাকাদ রাআনি, নবীজি বলেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে সে আমি নবীকে স্বপ্নে দেখে। কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে শয়তান নবীজির আকৃতি ধারণ করতে পারে না। বারবার যখন স্বপ্নে দেখলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই, তিনি জাগ্রত হয়ে পেরেশান হয়ে যান যে স্বপ্নে আমাকে কি নবীজি বুঝাইতে চান। বারবার দেখার পর তিনি ওনার মন্ত্রী জালালউদ্দিন ওনার কাছে যখন এই স্বপ্নের ব্যাখ্যা জানলেন, জিজ্ঞেস করলেন এমন এমন স্বপ্ন নবীজি আমাকে বলতেছে, তো তিনি 1000 সৈন্য এবং অস্ত্র নিয়ে তিনি মদিনায় রওনা করলেন। মদিনায় যাওয়ার পর ঘোষণা করলেন যে মদিনার সমস্ত মানুষদেরকে ত্রাণ দেওয়া হবে, যে সুলতান নুরউদ্দিন জঙ্গি তিনি তোমাদেরকে ত্রাণ দেওয়ার জন্য আসছে, সবাইকে ত্রাণ দিবেন, সবাই যাতে ওনার ত্রাণ, ওনার উপহার উপঢৌকন গ্রহণ করে। এবং ঘোষণা করে দিলেন কেউ যেন বাকি না থাকে আমার থেকে ত্রাণ নিতে। সবাই যখন একে একে নেওয়ার জন্য আসতেছে, তিনি ত্রাণ দিতেছেন। আর ওই 2 ব্যক্তি যাদেরকে স্বপ্নে নবীজি দেখাইলেন, তারা আমার লাশ নিয়ে চক্রান্ত করতেছে। তাদের চেহারা যখন নবীজি দেখাই দিলেন, সমস্ত লোক ত্রাণ নিয়ে চলে যাচ্ছে। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন, মদিনায় কোনো লোক বাকি আছে কিনা যারা এখনো আমার থেকে ত্রাণ নিয়ে নেই? বলতেছে কেউ বাকি নাই, আমাদের দেশের সকলে ত্রাণ নিয়ে গেছে, কেউ বাকি নাই। বলে না না, এখনো লোক বাকি আছে। কারণ স্বপ্ন যোগে নবী আমাকে দেখিয়েছে যে 2 ব্যক্তির চেহারা, তাদেরকে আমি এখনো দেখতেছি না, তারা এখনো আসে নাই, তাদের চেহারার সাথে মিল হয় নাই, এখনো লোক বাকি আছে। এবার মদিনার লোকেরা বলতেছে, হ্যাঁ আমাদের এই মদিনার পাশে 2 জন লোক আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে, গরিবদেরকে সহযোগিতা করে। তারা মসজিদ থেকে বের হয় না, তারা রাতের বেলা নামাজ আদায় করে, দিনের বেলা মসজিদ থেকে বের হয় না। এমন 2 জন লোক আছে, তারা আসে নাই। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি বললেন, তাদেরকে নিয়ে আসো, তাদেরকে তো আমি খুঁজতেছি। এবার যখন তাদের কাছে নিয়ে গেলেন, ঘরের ভিতরে জায়নামাজ বিছানো,
এর নিচে তক্তা বিছানো, কাঠের তক্তা বিছানো, চাটি বিছানো, তারা সেখানে নামাজ আদায় করে। তাদের চেহারা সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন, স্বপ্নে যোগে নবীজি যখন তাদের চেহারা দেখাইলেন, সেই চেহারার সাথে মিলে যায়, দেখে আশ্চর্য হয়ে যায়। এবার তাদেরকে হাত করা পরিয়ে ফেলে। মদিনার লোকেরা বলতেছে, আপনি ত্রাণ দেওয়ার জন্য মদিনায় আসছেন, আপনি বাদশাহ লোকদেরকে ত্রাণ দিলেন, তাদেরকে কেন বন্দী করলেন, তাদেরকে কেন হ্যান্ডকাপ পরাইলেন? বলে কিছুক্ষণ পরে বলবো। বলে তারা তো আমাদের কাছে অনেক সম্মানিত ব্যক্তি, তারা রাতের বেলা ইবাদত করে, দিনের বেলা ইবাদত করে, তারা মানুষদেরকে সহযোগিতা করে, তারা অনেক ভালো মানুষ, তাদেরকে কেন আপনারা এভাবে মারামারি করতেছেন? বলবো অল্প কিছুক্ষণ পরে তোমরা জানতে পারবে তারা কয় নম্বর বুজুর্গ, এটা একটু পরে বুঝতে পারবেন। এবার যখন তাদেরকে সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি শক্তভাবে পাকড়াও করলেন এবং বললেন, তোমাদের কি উদ্দেশ্য, কি জন্য তোমরা এখানে এসেছ? এবার তাদের যখন কঠিনভাবে রিমান্ড দেওয়া শুরু করলো, তাদের জবান দিয়ে সত্যটা বের হয়ে যায় যে আমাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে, স্বর্ণ মুদ্রা দিয়ে আমাদেরকে প্রস্তুত করেছে যাতে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র লাশ মুবারক এখান থেকে, রওজা থেকে চুরি করে আমরা নিয়ে যাই। নাউযুবিল্লাহি মিন যালিক। তোমাদের নবীর সেই লাশ চুরি করে নেওয়ার জন্য আমাদেরকে সেই ইহুদি জাতি আমাদেরকে কি করছে? উপহার দিয়েছে, টাকা দিয়েছে। এবার তাদের বাদশাহ আদেশ করলেন, তাদের গলা ফেলে ফেলো, তাদের গলা আলাদা করে ফেলো, তাদেরকে হত্যা করে ফেলো। এবার সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাদের সে জায়নামাজ সরাইলেন, জায়নামাজের নিচে বিছানা সরাইলেন, তারপর কাঠের তক্তা সরাইলেন। দেখলেন সেখান থেকে বিশাল বড় সুড়ঙ্গ, যাইতে যেতে একেবারে নবীজির রওজা মোবারকে চলে যায়, একেবারে নবীজির পায়ের কাছাকাছি চলে যায়। আর দুই একদিন হয়তোবা পুরার পর নবীজির লাশ নিয়ে তারা চুরি করে নিয়ে যাইত। এটা সেই জাতি, সেই ইহুদি জাতি যারা শ্রেষ্ঠ মহামানব রহমতুল্লিল আলামিন, গোটা জগতের জন্য যিনি রহমত, যিনি নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীদের লাশ পর্যন্ত চুরি করে নেওয়ার জন্য তারা চক্রান্ত করেছিল। এটাই আল্লাহ তাআলা বলেছেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে তারা ইহুদি নাসারা, তারা মুসলমানদের চিরশত্রু, তারা নবীদের শত্রু। অসংখ্য নবীকে তারা হত্যা করেছে, কতল করেছে। চিন্তা করেছেন নবীজির লাশ চুরি করে নেওয়ার জন্য তারা কি চক্রান্ত করেছে? আজকে সেই ইহুদি জাতি যারা আমাদের মুসলিম ভাই বোনদের তাদের মাতৃভূমি থেকে তাদেরকে উৎখাত করতেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে, তারা যতই চক্রান্ত করো, এই জমিন, এই বাইতুল মুকাদ্দাস, এই ফিলিস্তিন, এই আশপাশ হাজার হাজার লক্ষ লক্ষ নবীদের কবর, যেখানে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন, যে জমিনে, যেই পবিত্র জমিন, এটা তারা কখনো বিজয় লাভ করতে পারবে না, মুসলমানদের হাতে আসবেই। এজন্যে আমাদের উচিত আমাদের জায়গা থেকে এর প্রতিবাদ করা আমাদের সাধ্য অনুযায়ী। তবে আমরা এখান থেকে তাদের জন্য দোয়া করব এবং আমরা তাদের মোকাবেলায় কি করতে পারি, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তাদের মোকাবেলায় তারা আমাদের উপরে, আমাদেরকে নিয়ে 24 ঘন্টা আমাদের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আমরা ঘুমিয়ে আছি, আমাদের ঘুম এখনো ভাঙে না। শুধু তাই নয়, আমাদের পার্শ্ববর্তী যে হিন্দুস্তান, ইন্ডিয়া, তারা পর্যন্ত আমাদের মুসলমানদের ইবাদতখানা, মসজিদগুলো ভাঙতেছে, মুসলমানদের উপরে নির্যাতন করতেছে, অসংখ্য মাদ্রাসা বন্ধ করে দিতেছে। অথচ আমাদের বাংলাদেশে এই ক্ষমতা পরিবর্তন হওয়ার পরেও বাংলাদেশের মুসলমান বিভিন্ন সংগঠন দলগুলো তাদের মন্দিরগুলো পাহারা দিছে, যাতে তাদের কোনো ক্ষতি করতে না পারে। অমুসলিমদের গির্জাগুলো নিরাপত্তা দিয়েছে। বাংলাদেশে এমন কোনো ঘটনা ঘটেছে?
যেটা ভারতে হইতেছে, ইন্ডিয়ায় হইতেছে, বাংলাদেশে যতটুকু নিরাপত্তার সাথে তারা থাকতেছে, মুসলমানরা তাদের গির্জাগুলোকে নিরাপত্তা দেয়, আর সেখানে মুসলমানদের ইবাদতের স্থান মসজিদগুলো তারা ভেঙে দেয়, মাদ্রাসাগুলো তারা ভেঙে দিতেছে, মুসলমানদের উপরে নির্যাতন করতেছে। তো আমাদের ঘুম এখনো ভাঙে না। আমরা তারা যে আমাদের শত্রু এটা আমরা মনেও করি না, অথচ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে তারা তোমাদের শত্রু। শত্রুকে যদি আমি শত্রু না ভাবি, বন্ধু ভাবি, তাহলে তো আমাকে ক্ষতি করবে। তাদের মোকাবেলায় আমি কি করলাম? এজন্য আমাদের জায়গা থেকে আমরা তাদের যে পণ্যগুলো আছে, ইসরায়েলি পণ্য, সেগুলো বয়কট করা, সেগুলোর বিপরীতে যেগুলো আছে সেগুলো ক্রয় করা। একটু মানে কম হইতে পারে, আমি যদি তাদের পণ্যগুলো ক্রয় করি তাহলে নামান্তর হলো যে তাদেরকে মুসলমানদের শরীরে আঘাত করার জন্য, অস্ত্র কেনার জন্য আমি সহযোগিতা করলাম, বলি নাউজুবিল্লাহ। এজন্য তাদের পণ্যগুলো আমরা বয়কট করব, তাদের পণ্যগুলো আমরা ক্রয় করব না। আর মুসলমানদের জন্য সবসময় দোয়া করবো, আল্লাহ তাআলা যেন মুসলমানদেরকে বিজয় দান করেন। আর আল্লাহ তাআলা যেটা বলেছেন যে ইহুদি খ্রিস্টান তারা তোমাদের শত্রু, এটাকে মনে করে আমাদের ঈমানকে আমরা নিয়ে যাইতে হবে, তারা ততক্ষণ পর্যন্ত আমাদের উপর সন্তুষ্ট হবে না। ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, যে তাদের ফিলিস্তিনের মুসলমানদের একটাই অপরাধ, তারা কেন মুসলমান, তারা কেন পড়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে তারা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের ধর্ম ত্যাগ করে তাদের ধর্ম গ্রহণ না করো। ওয়ালান তারদু আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যদি তোমরা তোমাদের ধর্ম ত্যাগ করে তাদের অনুসারী হয়ে যাও তখনই তারা তোমাদের উপর সন্তুষ্ট হবে, এর আগে তারা তোমাদের উপর সন্তুষ্ট হইতে পারবে না। তো আমরা আমাদের ঈমানের মোকাবেলায় আমরা দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, সন্তান ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি নই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়ে নাই